যদি বাংলার জমিনে ৩৫ বছর পরে বঙ্গবন্ধু শেখ মুজিবের বিচার হতে পারে, তাহলে আমাদের কোরআনের পাখি আল্লামা দেলওয়ার হোসেন সাইদের বিচার ৫০ বছর পর করলেও করতে হবে। ১ ইঞ্চি ছাড় দেওয়া হবে না। কারণ ১৩টা বছর আমাদের কোরআনের পাখিকে জেলের মধ্যে তারা বন্দী করে রেখেছিল। কথা বলেন ঠিক কিনা? শুধু তাই নয়, তাদেরকে ইনজেকশন পুশ করে তাকে দুনিয়া থেকে বিদায় করা হয়েছিল। আমরা এই স্মৃতি এখনো ভুলে যাইনি। ইসলামের বিরুদ্ধে যারাই যাবে তাদের চোখ উপরে আমরা ফেলবো। কথা বলেন ঠিক কিনা? কারণ ৩০ লক্ষ হিন্দুর রক্তের বিনিময়ে আমাদের দেশ স্বাধীন হয়নি। ৩০ লক্ষ মুসলমানের রক্তের বিনিময়ে আমাদের এই দেশ স্বাধীন হয়েছে। কেউ যদি আমাদের দেশ নিয়ে ছিনিমিনি খেলে তাদের বিচার এই জমিনেই করতে হবে। কথা বলেন ঠিক কিনা? যতদিন পর্যন্ত পূর্ব দিকে সূর্য উঠবে, পশ্চিমে গিয়ে সূর্য ডুববে, ততদিন পর্যন্ত এই জমিনে ইসলাম দিয়ে দেশ চলবে। কথা বলেন ঠিক কিনা? কারণ ইসলাম ছিল, থাকবে, কিয়ামত পর্যন্ত ইসলাম পরিবর্তন করা সম্ভব নয়। আমরা ডক্টর ইউনূসকে বলে দিতে চাই, আপনি ভয় পাবেন না। কি ভারত, কি আমেরিকা, কি জার্মান, কি বার্মা, যদি বাংলার ১ ইঞ্চি মাটির মধ্যে কেউ হামলা দিতে আসে, তাহলে বাংলাদেশের প্রত্যেকটি মাদ্রাসা প্রয়োজনে ক্যান্টনমেন্ট ঘোষণা করা হবে। প্রয়োজনে বাংলাদেশের প্রত্যেকটি মানুষ হাতের মধ্যে অস্ত্র তুলে নিতে বাধ্য হবে। কথা বলেন ঠিক কিনা? চলবে 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 চলবে। এখন আমরা স্বৈরাচার সরকারের যুগে নাই। এখন আমরা বুক উঁচু করে কথা বলবো। কথা বলেন ঠিক কিনা? কারণ এর আগে আমরা ইসলামের পক্ষে কথা বলতে গিয়ে আপনারা আমাদের জেলে দিয়েছেন, জরিমানা দিয়েছেন, আমাদের হাতের মধ্যে হ্যান্ডকাফ লাগিয়েছেন, পায়ের মধ্যে বেড়ি লাগিয়ে আমাদেরকে ছাগলের মতো আমাদেরকে জেলের মধ্যে নিয়ে গেছেন। কথা বলেন ঠিক কিনা? যদি বাংলার জমিনে ৩৫ বছর পরে বঙ্গবন্ধু শেখ মুজিবের বিচার হতে পারে, তাহলে আমাদের কোরআনের পাখি আল্লামা দেলওয়ার হোসেন সাইদের বিচার ৫০ বছর পর করলেও করতে হবে। ১ ইঞ্চি ছাড় দেওয়া হবে না। কারণ ১৩টা বছর আমাদের কোরআনের পাখিকে জেলের মধ্যে তারা বন্দী করে রেখেছিল। কথা বলেন ঠিক কিনা? শুধু তাই নয়, তাদেরকে ইনজেকশন পুশ করে তাকে দুনিয়া থেকে বিদায় করা হয়েছিল। আমরা এই স্মৃতি এখনো ভুলে যাইনি। এখনো পর্যন্ত যদি কোন ব্যক্তি আলেম উলামার উপরে যদি আবারও চালাইতে আসে, অগ্রাসন চালাতে আসে, তাহলে আবারও আমরা রাজপথে নামবো। কথা বলেন ঠিক কিনা? যদি আবু সাইদের মতো আবারও রাস্তার কালো পিচকে রক্ত লাল করে দিতে হয়, আমরা রাজি আছি তো ইনশাআল্লাহ? রাজি আছি তো? থাকবো তো ইনশাআল্লাহ? ইসলাম যতদিন ছিল থাকবে। যদি কোন নাস্তিক, কোন মুরতাদ আমাদের ইসলামের উপরে অগ্রাসন চালাতে আসে, যদি এর বিচার মৃত্যুদণ্ড না হয়, তাহলে এটা শাসকের ব্যর্থতা, বিচার ব্যবস্থার ব্যর্থতা। কথা বলেন ঠিক কিনা? চলবে চলবে চলবে। শুধু ঠাকুরগা থেকে এসেছি আপনাদেরকে কিছু কথা বলার জন্য, সত্য জিনিসকে প্রচার করার জন্য, সত্য জিনিসকে ফাঁস করে দেওয়ার জন্য। আপনার শুনবেন ইনশাআল্লাহ? আমার ঈমান শক্তি বাড়াই দিও ও গো দয়াময়, তোমারি গান গাইতে গিয়ে পাই না যেন ভয়। আমি তোমারি গান গাইতে গিয়ে পাই না যেন ভয়। আমার ঈমান শক্তি বাড়াই দিও ও গো দয়াময়, তোমারি গান গাইতে গিয়ে পাই না যেন ভয়। আমি তোমারি গান গাইতে গিয়ে পাই না যেন ভয়। ইউসুফ নবী জেল কাটলো বিনা অপরাধে, কারাগারে বন্দী করলো ক্ষমতার জোরে। ঠিক কিনা? ইউসুফ নবী জেল কাটলো বিনা অপরাধে, কারাগারে বন্দী করলো ক্ষমতার জোরে। অবশেষে ইউসুফ নবীর হয়েছে বিজয়, তোমারি গান গাইতে গিয়ে পাই না যেন ভয়। আমি তোমারি গান গাইতে গিয়ে পাই না যেন ভয়।
সুমাইয়া তো ভয় করেনি কাফেরের দলে, ইসলামের ইতিহাসে লেখা আছে। সুমাইয়া তো ভয় করেনি কাফেরের দলে, ইসলামের ইতিহাসে লেখা আছে। অবশেষে ইউসুফ নবীর হয়েছে বিজয়, তোমার গান গাইতে গিয়ে পাই না যেন ভয়, আমি তোমার গান গাইতে গিয়ে পাই না যেন ভয়। চলবে চলবে। লজ্জা শরম উঠে গেল হায়রে বাংলাদেশ, মেয়ে হয়ে সাইকেল চালায় যুবক বলে বেস্ট। কথা বলেন ঠিক কিনা? বাস্তবের সাথে মিলছে কিনা? লজ্জা শরম উঠে গেল হায়রে বাংলাদেশ, মেয়ে হয়ে সাইকেল চালায় বাবা বলে বেস্ট। আছে না নাই? চলবে চলবে চলবে। ডিমলা থানার ভাইরা আমার, ডিমলা থানার মাও বোনেরা আমার, খুব খেয়াল করে কথাগুলো শুনবেন। আপনার আমার জীবনে অন্যায়ের কোনো শেষ নাই, আপনার আমার জীবনের পাপের কোনো শেষ নাই। আমরা দিনে গুনাহ করে ফেলাই, আমরা রাতের মধ্যে গুনাহ করিয়া ফেলাই, রাতের অন্ধকারে আমরা গুনাহ করিয়া ফেলাই, আমরা হাতের দ্বারা গুনাহ করিয়া ফেলাই, চোখের মাধ্যমে আমরা গুনাহ করিয়া ফেলাই। যতক্ষণ পর্যন্ত আমরা এই গুনাহ মাফ করতে পারবো না, এর আগে যদি আজরাইল আমার দরজায় হাজির হইয়া যায়, তাহলে আপনার আমার জন্য হবে জাহান্নাম। আর যদি আমরা তাওবা করতে পারি, এর বিনিময় আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দিবে জান্নাত। এ বন্ধু, কোন দিকে নজর নেই, দেখো না দেখো না সাহাবায়ে কেরাম অন্যায় করার পরে, অপরাধ করার পরে কেমন ভাবে তওবা করেছেন। আপনি আমি কত জীবনে অন্যায় করিয়া ফেলাই, এরপর আমরা মালিকের কাছে তওবা করতে পারি না, এরপর মালিকের কাছে আমরা চাইতে পারি না। এ বন্ধু, দেখেন না সাহাবায়ে কেরাম কেমন তওবা করতে হবে আমাদেরকে শিখিয়ে গেছে না। এ বন্ধু, কোন দিকে আর নজর নাই, সবাই একটু দিলের মনটা লাগে কথাগুলো শুনবেন। আল্লাহর নবীর সাহাবী সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা অপরাধ করার পরে মালিকের কাছে কেমনে তওবা করেছেন, কিভাবে আমার আল্লাহ তাআলার কাছে ক্ষমা চেয়েছেন। এ বন্ধু, একদিন আল্লাহর নবীর সাহাবী সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার বাড়ির মধ্যে ছিলেন। এমন তো সময় যুদ্ধের ময়দানে ডাক এসেছে, এমন তো সময় আমার নবী সমস্ত সাহাবীদেরকে ডাক দেয়, বলেন সাহাবায়ে কেরাম তোমরা দ্রুত আমার কাছে আসো, তোমরা দ্রুত আমার কাছে আসো। আল্লাহ রাসূলের ডাক শোনার পরে যখন সমস্ত সাহাবায়ে কেরাম যখন আমার নবীর সামনে হাজিরা, আমার নবী সাহাবাদেরকে উদ্দেশ্য করে, সাহাবায়ে কেরাম আমাদেরকে যুদ্ধের ময়দানে যাইতে হবে, তার আগে আমাদের একজনকে দায়িত্ব দিতে হবে, সেই এলাকার মধ্যে বাড়ি বাড়ি গিয়ে খোঁজ নেবে, এমন একজন ব্যক্তি দরকার। এমন তো সময়ে আল্লাহর নবীর সাহাবী সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার নবী ডাক দা, বলেন সালামা রে তুমি তাড়াতাড়ি আমার কাছে আসো। যখন এইভাবে ডাক দেয়, ডাক দেওয়ার সাথে সাথে সালামা আমার নবীর সামনে হাজির হওয়ার পরে ডাক দা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আপনি আমাকে কেন ডাকেন? এবার আমার নবী ডাক দা বলেন, সালামা রে তোমাকে আমি একটা দায়িত্ব দিবার চাই, তোমাকে আমি একটা দায়িত্ব দিবার চাই। এই সময় সালামা ডাক দা বলেন, নবী গো আপনি আমাকে কি দায়িত্ব দিবার চান আমাকে বলে দেন, বলে দেন। এই কথাটি বলার সাথে সাথে আমার নবী ডাক দা বলেন, সালামা রে আমরা সবাই যুদ্ধের ময়দানে যাবার চাই, আমরা যুদ্ধের ময়দানে যাবার চাই, কিন্তু
কিন্তু তার আগে তোমাকে আমি একটা দায়িত্ব দিবার চাই। সালাবা ডাকতে বলেন নবীজি আপনি কি দায়িত্ব দিবার চান আমাকে বলেন গো। এমন কথা বলার সাথে সাথে আমার নবী সালাবাকে ডাকতে বলেন সালাবা আমরা যুদ্ধের ময়দানে যাবার চাই, তার আগে তোমাকে দায়িত্বটা বুঝিয়ে দেবার চাই। সালাবা ডাকতে বলেন নবীজি কি দায়িত্বটা বলেন। আমার নবী ডাকতে বলেন সালাবারা আমরা যখন যুদ্ধের ময়দানে যাব তুমি বাড়ি গিয়ে গিয়ে তুমি খোঁজ নিবা কোন বাড়ির মধ্যে খাবার নাই, কোন বাড়ির মধ্যে চুলার আগুন জ্বলে না, কোন বাড়ির মধ্যে অসুস্থ রয়েছে সেই বাড়ির মধ্যে গিয়ে গিয়ে তুমি খোঁজ নিবা। যেই বাড়ির মধ্যে খাবার থাকবে না এই বাড়ির মধ্যে তুমি খাবার পৌঁছাইয়া দিবা, যেই বাড়ির মধ্যে অসুস্থ থাকবে এই বাড়ির মধ্যে তুমি ঔষধ পৌঁছাইয়া দিবা। বন্ধু এই কথাটি বলার পরে আমার নবী যখন যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য প্রস্তুত, যখন সমস্ত সাহাবীদেরকে নিয়ে যখন যুদ্ধের ময়দানে চলে গেলেন, যুদ্ধের ময়দানে যাওয়ার পরে সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ি গিয়ে 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 খোঁজ নাই কার বাড়ির মধ্যে খাবার নাই, কার বাড়ির মধ্যে অসুস্থ, কার বাড়ির মধ্যে চুলায় আগুন জ্বলেনি। এটা দেখতে 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 একজন সাহাবীর বাড়ির মধ্যে চলে গেছে। সাহাবীর বাড়ির মধ্যে যাওয়ার পরে বাইরে থেকে সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দা বলেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, বাড়ির মধ্যে কেউ আছেননি? এই কথাটি বলার সাথে সাথে ভিতর থেকে একজন নারী আওয়াজ দেয় আমি বাড়ির মধ্যে আছি। সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দা বলেন নারীরা তোমার কোনো সমস্যা নাকি? তোমার বাড়ির মধ্যে খাবার আসেনি? তোমার বাড়ির মধ্যে কোনো সমস্যা আছে নাকি? এই কথাটি বলার সাথে সাথে সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই নারী ডাক দা বলেন সালাবারা 3 দিন যাবত আমার বাড়ির মধ্যে কোনো খাবার নাই, আমি 3 দিন থেকে না খেয়ে আছি, 3 দিন যাবত আমি না খেয়ে আছি। এই কথাটি বলার সাথে সাথে সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খাবারের জন্য একটা ব্যাগ চাইলেন ওই নারীর কাছে, ওই নারীর কাছে ব্যাগটা চাওয়ার সাথে সাথে ওই নারী ভিতর থেকে একটা ব্যাগ আইনা দরজার কাপড়টা সরাইয়া যখন সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন ব্যাগটা এভাবে বাড়াইয়া দিয়েছে না, এমন তো সময় সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনের মধ্যে শয়তান ধোঁকা দিয়েছে। শয়তান ধোঁকা দেওয়ার সাথে সাথে সালাবা রাদিয়াল্লাহু তাআলা মনের মধ্যে কেমন যেন এটা আকাঙ্ক্ষা জাগে গেছে, যেই নারী আমাকে ব্যাগটা দেওয়ার জন্য হাতটা বাড়াইছে এই নারীর হাতটা দেখি অনেক সুন্দর, এই নারীর হাতটা এত ফর্সা, না জানি সে কত সুন্দরী। বন্ধু এই হাতের দৃশ্য দেখার পরে সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন শয়তান ধোঁকা দিয়েছে না, খপ করে সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই নারীর হাতটা ধরে ফেলছে। ওই নারীর হাতটা ধরার সাথে সাথে ওই পাশ থেকে নারী আওয়াজ দেয় হে আল্লাহর নবীর সাহাবী সালাবা তুমি না একজন আল্লাহর ব্যক্তি, তুমি না নবীর সাহাবী, তুমি কি করে পারলে আমার হাতটা ধরতে? কারণ তুমি জানো একজন অপরিচিত নারীর হাত ধরা হলো কবিরা গুনাহ, সেটা হয়ে যায় জিনার গুনাহ, তুমি আমার সাথে জিনা করে ফেলাইলা। এই কথাটি বলার সাথে সাথে সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাতটা ঝান্টা দিয়ে সরার পরে কাঁদতে কাঁদতে মক্কার জমিন থেকে চইলা গেল। ওই দিক থেকে আমার নবী যুদ্ধের ময়দান শেষ করার পরে যখন বাড়ির মধ্যে চলে এসেছে, বাড়ির মধ্যে আসার পরে বলছে সালাবা কোথায়? এলাকা
এলাকার মধ্যে সালাবাকে আর খুঁজে পাওয়া যায় না। যখন খুঁজে পাওয়া যায় না, ওই যে নারীর হাতটা ধরেছিল ওই সাহাবীও বাড়ির মধ্যে যাওয়ার পরে বলে, আমার ভাই সালাবা কোথায়, আমার ভাই সালাবা কোথায় গিয়েছে? এ বন্ধু, এই কথাটি বলার সাথে সাথে ভিতর থেকে আওয়াজ দেয়, আপনার বন্ধু সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু সে তো আর ইমানদার নাই, সে তো মুশরিক হয়ে গেছে, সে জিনের কাজ করিয়া ফেলাইছে। বলছে কি জিনের কাজ করিয়া ফেলাইছে? বলছে সাহাবী যখন বাড়ির মধ্যে এসেছিল, বাড়ির মধ্যে আসার পরে সে আমার হাতটা ধরেছিল, সে আমার সাথে জিনা করতে চেয়েছিল। এরপর যখন বলেছি আপনি নবীর সাহাবী, আপনি কিভাবে এরকম অন্যায় করতে পারেন? এ বন্ধু, এই কথাটি বলার সাথে সাথে ওই ব্যক্তি আর বাড়ির মধ্যে কথা না বইলা এবার সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খোঁজার জন্য বাইর হয়ে গেছে। খুঁজতে খুঁজতে যখন মক্কার জমিনে পাইল না, তখন পাহাড়ের চূড়ার মধ্যে উঠে গেল। পাহাড়ের চূড়ার মধ্যে উঠে দেখে সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু শুধু কাঁদে আর মালিকরে ডাক দিয়ে বলেন, মালিক আমি তো জাহান্নামী হয়ে গেছি, আমার কি কোনো বাঁচার পথ নাই? এভাবে কাঁদে কাঁদে এমন তো সময় ওই বন্ধু চলে গেছে সালাবার কাছে। সালাবার কাছে যাওয়ার পরে যখন হাতটা চেপে ধরছেন, বলছে, বন্ধু সালাবা চলো চলো চলো, তোমাকে নবী ডেকেছে, মক্কার জমিনে চলো। এই কথাটি বলার সাথে সাথে সালাবা ডাক দিয়ে বলেন, বন্ধুরে না না না, আমি যাব না, কারণ নবীর কাছে যাইতে আমার বড় ভয় হয়, নবীর কাছে যাইতে আমার বড় লজ্জা লাগে। এই কথাটি বলে আর শুধু কাঁদে। এবার ওই বন্ধু বললে, চলো চলো তোমার কিছুই হবে না। এবার সালাবা বলছে, আমি বড় অপরাধী, আমি বড় অন্যায়। দুনিয়ার জমিনে কোনো মানুষ অপরাধ করার পরে ওই মানুষকে পুলিশ হাতের মধ্যে হ্যান্ডকাপ লাগায়, পায়ের মধ্যে হ্যান্ডকাপ লাগায়, লাগে সে জেলখানার মধ্যে নিয়ে যায়। আমি তো বড় অপরাধ করে ফেলাইছি, আমাকে যদি নবীর কাছে নিতে হয় তাহলে হাতের মধ্যে আমার হ্যান্ডকাপটা লাগায়া দাও, আমার হাতের মধ্যে একটা রশি লাগায়া দাও। এবার তার বন্ধু হাতের মধ্যে রশি লাগাইয়া, হাতের মধ্যে হ্যান্ডকাপ লাগাইয়া যখন নবীর দরবারে আনতে চাইল, এমন তো সময় সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু আওয়াজ দেয় যে, বন্ধুরে তুমি আমাকে নবীর কাছে আগে নিয়ে যাবা না, তার আগে তুমি আমার ভাই ওমরের কাছে নিয়ে চলো, ওমর আমাকে কোনো ফয়সালা দেয় কিনা। এবার যখন ওমরের কাছে নেওয়া হইল, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যখন সমস্ত ঘটনা বর্ণনা করা হলো, সমস্ত ঘটনা বর্ণনা করার পরে নবী আমার যখন চলে গেল, সমস্ত ঘটনা যখন ওমরের কাছে বর্ণনা করলো, ওমরের কাছে বর্ণনা করার পরে পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে, ভাই সালাবা তোমাকে ক্ষমা করার না করার মালিক হলো আমার আল্লাহ। তুমি যে পরিমাণ অন্যায় করেছ, যে পরিমাণ অপরাধ করেছ, তাড়াতাড়ি তুমি আমার দরবার থেকে বাইর হইয়া যাও। এবার যখন দরবার থেকে বাইর হইয়া গেলেন, দরবার থেকে বাইর হওয়ার পরে এবার সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দেয়, বাইরে ওমর আমাকে ফারাইয়া দিছে, এখন আমি কোথায় যাব? আমার ভাই আলীর কাছে একটু নিয়ে চলো। যখন আলীর দরবারে নেওয়া হলো, আলীর দরবারে যাওয়ার পরে যখন সমস্ত ঘটনা বর্ণনা করা হলো, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, এ গুনাহগার তুমি তাড়াতাড়ি আমার দরবার থেকে বাইর হইয়া যাও, তাড়াতাড়ি তুমি আমার দরবার থেকে বাইর হইয়া যাও। এ বন্ধু, যখন ওমর ফিরাইয়া দেয়, যখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফিরাইয়া দেয়, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ফিরাইয়া দিল, যখন আলী ফিরাইয়া দিল, এবার সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদে আর বলে, বন্ধুরে আমার নবীর দরবারে একটু নিয়ে চলো, নবী হয়তো আমাকে ক্ষমা করে দেবে। এ বন্ধু, এবার নবীর কাছে যখন নেওয়া হলো, নবীর কাছে নেওয়ার পরে নবীর কাছে যখন সমস্ত ঘটনা বর্ণনা করা হলো, আমার নবী ফালাইয়া দিল। আমার নবী বলছে, গুনাহগার সাহাবী
তাড়াতাড়ি তুমি আমার দরবার থেকে বাইর হইয়া যাও। এবার যখন আমার নবী ফিরাইয়া দেয়, সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখ বেবে পানি পড়ে, দাড়ি মোবারক ভেজা যায়, গাল মোবারক ভেজা যায়, আর শুধু কাঁদে, মালিক গো আমি এমন অন্যায় করেছি, আমার ভাই ওমর আমাকে ফারাইয়া দিছে, আমার ভাই আলী আমাকে ফিরাইয়া দিছে, আমার নবী আমাকে ফিরাইয়া দিছে। ওই দেখে সালবার মেয়ে ডাক দে বলেন, আব্বু রে, যেখানে নবী তোমাকে ফিরাইয়া দিছে আমার বাড়ির মধ্যে তোমাকে আমি নিব না। এ বন্ধু দেখো না, একটু মনটা নরম করো না। আপনি আমি জীবনে কত অন্যায় করেছি, কত অপরাধ করেছি। সালবা রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা ছোট্ট অপরাধ করার কারণে কি পরিমাণ কেঁদেছেন। কাঁদতে কাঁদতে যখন মক্কার জমিন সাইরা সালবা রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার ওই পাহাড়ের চূড়ার মধ্যে উঠে গেছে। পাহাড়ের চূড়ার মধ্যে ওঠার পরে আমার মালিকের ডাক দিয়ে বলেন, মালিক আমি এমন অন্যায় করিয়া ফেলাইছি, এমন অপরাধ করিয়া ফেলাইছি। মালিক তাকে দেখো না, রাতের মধ্যে কত স্বামী স্ত্রী একসাথে ঘুমায়, কত বন্ধু তার সন্তানকে নিয়ে ঘুমায়, পশু পাখিরা রাতের মধ্যে ঘুমায়, সমস্ত মানুষ ঘুমায়, আমার চোখের মধ্যে কেন ঘুম নাই? এমন তো সময় একদিন, 2 দিন, 3 দিন হইয়া যায়। ওইদিকে তওবা করতে আছে, তওবা করতে করতে আমার নবীর কাছে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল পাঠাইয়া দিছে। জিবরাইল পাঠানোর পরে আমার নবীকে ডাক দিয়ে বলেন, নবীজি গত 3 দিন আগে আপনার কাছে একজন ব্যক্তি এসেছিল, সেই ব্যক্তিটা কোথায়? বলতে, সে তো আমার দরবার থেকে তাড়াইয়া দিয়েছি। এবার আমার নবীকে ডাক দিয়ে বলে, আপনি যেই ব্যক্তিকে ফারাইয়া দিয়েছেন ওই ব্যক্তিকে আমার আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আপনারা বেজার বেজার চা খাবেন, চা খাবেন, চা খাবেন, চা খাবেন, চা খাবেন, চা খাবেন। হ্যাঁ, আমার জন্য একটা চা বানান, আমার জন্য একটা চা বানান, আদা দিও, এলাচ দিও, চিনি দিও সামান্য, একটা আমার জন্য চা বানাও, একটা আমার জন্য চা বানাও। খাবেন, খাবেন, ঢেলে দেবো, ঢেলে দেবো, ঢেলে দেবো, ঢেলে দেবো। চলবে তো, চলবে তো, চলবে, 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 চলবে। শুধু ঠাকুরগুয়া থেকে এসেছি আপনাদেরকে কিছু কথা শোনার জন্য, থাকবো তো নাকি ইনশাআল্লাহ? দেখেন কিভাবে তাওবা করেছেন। আপনি আমি কত অন্যায় করে ফেলি, কিন্তু সাহাবায়ে কেরাম ছোট্ট একটা অন্যায় করার পরে যদি ভুল বুঝতে পারতো, তাহলে তারা আল্লাহ তাআলার কাছে ক্ষমা না নেওয়া পর্যন্ত তারা বাড়ির মধ্যে ফিরতো না। আর আপনি আমি জীবনের মধ্যে কত যে ভুল করে ফেলে, তার কোনো শেষ আছে? শেষ আছে? কোনো শেষ নেই। অল্প সময়ের মধ্যে আপনাদের কাছ থেকে বিদায় নেব ইনশাআল্লাহ। মুসলমান ভাইরা আমার, খুব খেয়াল করে দিলের কানটা লাগায় কথাগুলো শুনবেন। আমার নবীর দরবার থেকে যখন ওই ব্যক্তি চইলা গেল, আমার নবীর কাছে যখন জিবরাইল কানের মধ্যে আসে বলেন, নবীজি 3 দিন আগে আপনি যে ব্যক্তিকে ফেরাইয়া দিয়েছেন ওই ব্যক্তিটা কোথায়? বলে, আমার দরবার থেকে তাকে আমি তাড়িয়ে দিয়েছি। আমার নবীকে জিবরাইল ডাক দিয়ে বলেন, জিবরাইল আমার আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে maaf করে দিয়েছেন, আপনি তাড়াতাড়ি তাকে ফিরাইয়া আনেন। এ বন্ধু, এই কথা শোনার পরে আমার নবী মসজিদ নববীর মধ্যে সালাত শেষ করার পরে সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়ে বলেন, হ্যাঁ সাহাবায়ে কেরাম, তোমরা কোথায় আছো? তোমরা কি জানো 3 দিন আগে ওমর যাকে ফিরিয়ে দিয়েছিল, আলী যাকে ফিরিয়ে দিয়েছিল, আমি নবী যাকে ফিরিয়ে দিয়েছিলাম, সেই ব্যক্তিকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিয়েছেন। ওই ব্যক্তিকে আমার
আমার কাছে হাজির করতে বলেছেন। এ বন্ধু, এই কথাটি বলার সাথে সাথে এক পাশ থেকে ওমর দাঁড়িয়ে যায়, এক পাশ থেকে আলী দাঁড়িয়ে যায়, এক পাশ থেকে বৃদ্ধ সাহাবী দাঁড়িয়ে বলেন, নবীজি আমি যাব সালাবে খুঁজার জন্য। এবার নবীর কথা অনুযায়ী যখন সাহাবায়ে কেরাম খুঁজতে গেল, একদিন দুই দিন খুঁজতে খুঁজতে যখন খুঁজে পায় না, হঠাৎ করে তাকিয়ে দেখে কয়েকজন রাখাল রাস্তার মধ্যে বকরি চড়াচ্ছে, ছাগল চড়াচ্ছে, রাস্তার মধ্যে ছাগল চড়াচ্ছে। এমন তো সময় ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, ভাই রাখাল, তুমি কি কাউকে দেখেছো নাকি? এমন আকৃতির মানুষ, এই মানুষটা কি তোমরা দেখেছো নাকি? কারণ তোমরা তো এখানে ছাগল চড়াও। এই কথাটি বলার সাথে সাথে ওই রাখাল ডাক দিয়ে বলেন, ভাই ওমর, আমরা কয়েকদিন যাবত তাকাইয়া দেখি ওই পাহাড়ের মধ্যে একজন ব্যক্তি উঠে আর শুধু কাঁদে আর মালিকের ডাক দিয়ে বলেন, মালিক আপনি যদি আমাকে ক্ষমা না করেন তাইলে ওই মক্কার জমিনে আমি যাব না, কারণ আমি বড় অন্যায় করেছি। এ বন্ধু, এমন ভাবে কাঁদে, কাঁদতে কাঁদতে মাগরিবের সময় হয়ে গেছে। এমন তো সময় যখন ওই রাখালকে ডাকলো, ওই রাখাল বলল, অমুকের জায়গায় একজন ব্যক্তি বসে কাঁদে। এই কথাটি বলার সাথে সাথে যখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই পাহাড়ের চূড়ার মধ্যে উঠে গেছে, পাহাড়ের চূড়ার মধ্যে ওঠার পরে দেখে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহু শুধু কাঁদে আর মালিকরে বলে, মালিক সমস্ত মানুষরা ঘুমায়, রাত হয়ে গেছে, আমার চোখে কোনো ঘুম নাই। এ বন্ধু, যখন কাঁদে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন পাহাড়ের চূড়ার মধ্যে উঠে গেছে, পাহাড়ের চূড়ার মধ্যে ওঠার পরে দেখে যে গাছের গোড়ার মধ্যে বসে কান্দে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। অন্ধকারের মধ্যে হাতটা চিপে ধরছেন আর বলছেন, চলো চলো, নবী তোমাকে ডেকেছে। এবার সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, ভাই অন্ধকার হয়ে গেছে, আমি চিনতে পারি না, তবে কণ্ঠ শুনে মনে হয় আপনি হলেন ওমর। কে? ওমর। এবার যখন হাতটা চেপে ধরলো, বলছে, ভাই আমি হলাম ওমর, আমাকে নবী পাঠিয়েছে তোমাকে নেওয়ার জন্য। এ বন্ধু, এই কথাটি বলার সাথে সাথে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সালমার হাতটা ধরিয়া যখন আমির নবীর দরবারে নিয়ে যাবে, এইদিকে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহু শুধু কাঁদে আর কাঁদে, আমার তওবা আল্লাহ তাআলা মনে হয় কবুল করেছেন, এই জন্য মনে নবী আমাকে দেখেছে। এবার সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন সারা রাত সফর করার পরে যখন সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন নবীর দরবারে হাজির করা হলো, এমন তো সময় নামাজের ওয়াক্ত হয়ে গেছে, ফজরের আজান হয়ে গেছে, আমার নবী ইমামতির মধ্যে দাঁড়িয়ে গেছে, নামাজ আরম্ভ হয়ে গেছে, নামাজ শুরু হয়ে গেছে। সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে ওমর, আলী, উসমান যখন নামাজের মধ্যে দাঁড়িয়ে গেছে, এমন তো সময় আমার নবী সূরাতুল ফাতিহা তেলাওয়াত করার পরে যখন দ্বিতীয় কিরাতের মধ্যে গেছে, আমার নবী ডাক দিয়ে বলেন, আলহাকুমুত তাকাসুর। এই কথাটি বলার সাথে সাথে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহু জমিনের মধ্যে চিৎকার দিয়ে পড়ে গেছে, আলহাকুমুত তাকাসুর, এই দুনিয়ার প্রসাদ্য তোমাকে ধ্বংস করে দিয়েছে। এই কথাটি বলার সাথে সাথে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহু বেশ হয়ে মসজিদে নববীর মধ্যে পড়ে গেছে। দ্বিতীয় রাকাতে আমার নবী যখন সূরাতুল ফাতিহা শেষ করার পরে হাত্তা সুরতুমুল মাকাবির এই আয়াতটা তেলাওয়াত করেছেন। এই আয়াতটা তেলাওয়াত করার সাথে সাথে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহু আরেকটা চিৎকার দিয়ে মাটির মধ্যে পড়ে গেছে। আমার নবী দ্রুত সালাত শেষ করার পরে যখন নামাজ শেষ হয়ে গেল, সাহাবায়ে কেরাম দেখে যে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহু
মাটির মধ্যে পড়ে আছে। সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহু শরীরের কোনো চলে না। আমার নবী ডাক দিয়ে বলেন, ওমর, আলী তাড়াতাড়ি তুমি একটা পানির ব্যবস্থা করো, তাড়াতাড়ি তুমি পানি নিয়ে আসো। সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখের মধ্যে একটু পানি দাও, তার চোখের মধ্যে একটু পানি দাও। এই কথাটি বলার সাথে সাথে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড় দিয়ে পানি নিয়ে আসার পরে যখন সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহু মুখের মধ্যে পানিটা দিয়েছেন, মুখের মধ্যে পানিটা দেওয়ার সাথে সাথে আমার নবী তাকায়া দেখে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহু আর দুনিয়ার জমিনে বেঁচে নেই। আমার নবী কাঁদে, এ কেমন তওবা করেছেন, এমন তওবা করেছেন। এই তওবার কারণে জিবরাইল আমার কাছে এসে সরাসরি বলেছেন, আপনি তাড়াতাড়ি সালমাকে মক্কার জমিনে ফেরানা। আমি ফিরাইলাম, কিন্তু সালমার মুখে কোনো কথা শুনতে পারলাম না। সালমার সাথে কথা বলার আমার কোনো তৌফিক হলো না। এ বন্ধু, নীলফামারী ডিমলাবাসীর মানুষ, আজকে আপনাদের এখানে তওবা করার সময় এসেছে। আর সময় বিলম্ব না কইরা একটু তওবার নিয়তে আজকে ওয়াজটা শুনবো, কারণ আপনাদের এই এলাকার মাহফিলটা আপনাদের জন্য রহমত, আপনাদের জন্য বরকত। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ রাব্বুল আলামিন এমন হতে পারে আজকের এই মাহফিলটার অনুযায়ী, আজকে এই মাহফিলটার কারণে আপনার এলাকার সমস্ত আজাব গুজাব মাফ করে দিতে পারেন কি পারেন না? দেখো না, মানুষ কত কোরআন প্রেমিক, মানুষ কত কোরআন প্রেমিক হলে এই কাজটা করতে পারে। শুধু তার নাতির কোরআনের হাফেজা হয়েছে, এর বিনিময়ে একটা তাফসীরুল কোরআনের মাহফিলের ব্যবস্থা করে দিয়েছেন। এরপর মানুষের মনে হেদায়েত নাই, কারণ মানুষের মনটা আজকে গুনাহে ভরপুর। এ বন্ধু, যদি আমরা গুনাহ নিয়ে কবরে যাই, আপনার আমার জন্য অপেক্ষা করতেছে জাহান্নাম। ওই জাহান্নাম থেকে আমরা বাঁচতে পারবো না যতক্ষণ পর্যন্ত আপনি আমি তাওবা না করতে পারি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি ততক্ষণ পর্যন্ত আমার আল্লাহ তাআলা বান্দার তাওবা কবুল করেন যতক্ষণ পর্যন্ত তার মৃত্যু না হয়। কি না হয়? মৃত্যু না হয় ততক্ষণ পর্যন্ত আমার আল্লাহ রাব্বুল আলামিন বান্দার তাওবা কবুল করে না। এ বন্ধু, দুনিয়ার জমিনে তাওবা করার পরে, তাওবা করে যদি আমি আল্লাহ তাআলার কাছে যাইতে পারি, তাহলে আপনার আমার জন্য জান্নাত। আর যদি তাওবা না করে যাইতে পারি, তাহলে আপনার আমার জন্য রয়েছে জাহান্নাম। কোন জাহান্নাম জানেননি? ওইটা সেই জাহান্নাম। ওই জাহান্নাম এমন ভয়ঙ্কর জাহান্নাম, ওই জাহান্নামের আগুন সহ্য করার মতো ক্ষমতা নাই। ওই জাহান্নাম এত ভয়ঙ্কর জাহান্নাম। এ বন্ধু, তাকায় দেখো না, দুনিয়ার জমিনে একটা হাতের মধ্যে যদি আগুন লাগে, ওই আগুনের জ্বালা আমরা সইতে পারি না। এর যদি হাতের মধ্যে একটু আঘাত লাগে, এর জ্বালা যন্ত্রণা আমরা সহ্য করতে পারি না। হাতের মধ্যে যদি আগুনটা লাগিয়া যায়, আমরা বাবা মা বলে ডাক দেই, কিন্তু আমার আল্লাহ তাআলার জাহান্নাম এই সেই জাহান্নাম নয়। দুনিয়ার জাহান্নাম থেকে 70 গুণ জাহান্নামের আগুন বেশি থাকবে। সেই দিন আপনি আমি কেমনে সহ্য করবো রে মুমিন? সেই দিন আপনি আমি কেমনে পার পাবো? ওইটা এমন জাহান্নাম। ওই জাহান্নাম থেকে যদি বাঁচতে চাই, তাহলে দুনিয়ার জমিনে আপনাকে আমাকে তাওবা করতে হবে। কি করতে হবে? তাওবা করতে হবে। আর যদি তাওবা না করতে পারি, তাহলে আপনার আমার জন্য জাহান্নাম। কি বলেন তো? জাহান্নাম। এই যুবকরা এখানে কি করে? মোবাইল চাপে না? মোবাইল চাপার জন্য আসছেন? আগে আসেন। 4 জন 4 জায়গায় বসেন। ওখানে সব থেকে বড় শয়তানটা ঢুকে আছে। এখনকার পলারা বই নিয়ে আর বসে না, গগলে শ্বাস করিয়া পহরে। ঠিক কিনা? এখনকার পলারা বই নিয়ে আর বসে না, গগলে শ্বাস করিয়া পহরে। এখনকার মাইয়ারা কোরআন হাদিস ধরে না, টিকটক শুধু তারা করে। এখনকার পলারা বই নিয়ে আর বসে না, গগলে শ্বাস করিয়া পরে।
ঠিক না? এখন তারা গুগলে সার্চ করে শুধু করে, কারণ তিনি মারা গেলেন, তার দাফন কাফন হওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন কি তাকে মুজিজা দিয়েছিলেন জানার দরকার আছে না নাই? মুসলমান ভাইরা আমার খুব খেয়াল করে দিলের কানটা লাগায় কথাগুলো শুনবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত সাহাবাদেরকে হুকুম করলেন, এ সাহাবায়ে কেরাম, তোমরা তাড়াতাড়ি এর জানাজার ব্যবস্থা করো, এর গোসল শেষ করো, একে কাফনের কাফনটা পরাইয়া দাও। এ বন্ধু, যখন শরীরের মধ্যে কাফনের কাপড় পরানো হলো, আতর গোলাপ সুরমা দিয়ে যখন তাকে উঠানো হলো, যখন মুসল্লির মধ্যে উঠানো হলো, সাহাবায়ে কেরাম যখন ঘরের মধ্যে নিয়ে সালাবাকে যাইতে এমন তো সময় সাহাবায়ে কেরাম তাকে দেখে আমার নবী শুধু বুড়া আঙ্গুলের উপর ভর দিয়ে হাঁটতেছে, বুড়া আঙ্গুলের উপর দিয়ে হাঁটতেছে, আর সাহাবায়ে কেরাম তাকে দেখতেছে, কি ব্যাপার আমার নবী কেন বুড়া আঙ্গুলের উপর ভর দিয়ে হাঁটে এবং কাদের মধ্যে রয়েছে মুসল্লি, এরপরও কেন হাঁটে? এই কথাটি বলার সাথে সাথে যখন কাফনের কাফন শেষ হয়ে গেল, যখন কবর শেষ হয়ে গেল, কবর শেষ হওয়ার পরে যখন আমার নবী ফিরলেন মসজিদ নববীর মধ্যে, ফেরার পরে যখন সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আমরা তাকাইয়া দেখলাম আপনি যখন লাশটাকে নিয়ে যাচ্ছিলেন, আপনি খরাইয়া হাঁটতেছিলেন, আপনি আপনার বুড়া আঙ্গুলের উপর ভর দিয়ে হাঁটতেছিলেন, আপনার কি হয়েছিল? আমার নবী ডাক দিয়ে বলেন, সাহাবায়ে কেরাম, আমি যখন ওই লাশটাকে নিয়ে যাচ্ছিলাম, যখন সালবা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ঘরের মধ্যে নিয়ে যাইতেছিলাম, এমন তো সময় আমার আল্লাহ রাব্বুল আলামিন সালবার উপরে এত খুশি হয়েছেন, আসমান থেকে এত পরিমাণ ফেরেশতা নাজিল করেছেন, এত পরিমাণ ফেরেশতা দুনিয়ার জমিনে নাজিল করেছেন, এই ফেরেশতার কারণে আমি সামনের দিকে হাঁটতে পারতেছিলাম না। বলেন সুবহানাল্লাহ। আর আপনার আমার কি ঈমান, আর সাহাবায়ে কেরামদের কেমন ঈমান ছিলেন? এই জন্য আপনাকে আমাকে তাওবা করতে হবে। কি করতে হবে? তাওবা করতে হবে। তাওবা যদি আমরা করতে না পারি, তাহলে আপনার আমার জীবন শেষ, বরবাদ।